হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2024কে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টায় বাছাই করা 40টি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা করব 5 নম্বর প্র্যাকটিস সেট। বিগত সেটগুলো তোমরা যদি না দেখে থেকো অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এবং সাথে জানিয়ে রাখি সন্ধ্যা 6টায় ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করেও তোমাদের প্র্যাকটিস সেট করানো হচ্ছে। তো সকালবেলা 40টা এবং সন্ধ্যাবেলা 40টা এবং দুটো পরীক্ষারই যে সিলেবাস, জিকে সিলেবাস, সেটা কিন্তু মোরালেস সেমই রয়েছে। তো দু জায়গা থেকে তোমাদের প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে, প্রত্যেকটা ক্লাস ফলো করবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে, আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো করার, প্র্যাকটিসটা হবে। তো সঠিক উত্তর হবে অপশানে 21শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়। এবং এবছরের থিম কি ছিল? এবছরের থিম ছিল কাল্টিভেটিং এ কালচার অফ পিস। 2 নম্বর প্রশ্ন, 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? নিচের কোন দেশে এবং কোন শহরে? সঠিক উত্তর হবে অপশান ডি, গ্লাসগো, স্কটল্যান্ডে 2026 সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। 3 নম্বর প্রশ্ন, থার্ড ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 আয়োজিত হচ্ছে নিচের কোন শহরে? সঠিক উত্তর হবে অপশান বি, নিউ দিল্লিতে। 4 নম্বর প্রশ্ন, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশান সি, অনুরাগ গর্গ এনসিবির নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি লঞ্চ করা হয়েছে, যেখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি, রিজনিং এর সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী লাইভ এবং রেকর্ডেড প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমরা ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস পাবে, সাথে পিডিএফ এবং মক টেস্ট থাকছে। এছাড়া এসএসসি জিডি পরীক্ষার জন্য ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তোমাদের প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস করানো হবে। তো যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো আমাদের সাথে 9647553612 নাম্বার এবং পরীক্ষার সেরা প্রস্তুতির সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নিতে শুরু করে দাও। বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, মন্ডল কমিশন কার উদ্যোগে গঠিত হয়? নিচের কোন ব্যক্তির উদ্যোগে মন্ডল কমিশন গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি, মোরারজি দেসাই। দেখো, 1979 সালে বিপি মন্ডলের সভাপতিত্বে মন্ডল কমিশন গঠিত হয় এবং কার উদ্যোগে? মোরারজি দেসাইয়ের উদ্যোগে। 6 নম্বর প্রশ্ন, বুলান্দ দারওয়াজা কে নির্মাণ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশান বি, সম্রাট আকবর বুলান্দ দারওয়াজা নির্মাণ করেছিলেন। দেখো, কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপত্য কে নির্মাণ করেছিলেন এবং কোথায় নির্মাণ করেছিলেন সেগুলো দেখে নেব। ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন আকবর, উত্তরপ্রদেশে। মতি মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান, উত্তরপ্রদেশে। যন্তর মন্তর প্রতিষ্ঠা করেছিলেন সোয়াই জয় সিং, দিল্লিতে। সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক, মধ্যপ্রদেশে। শালিমার বাগ নির্মাণ করেছিলেন জাহাঙ্গীর, জম্মু ও কাশ্মীরে। কোনারকে সূর্য মন্দির নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব, উড়িষ্যাতে। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি আকাশ থেকে আকাশ অর্থাৎ এয়ার টু এয়ার প্রকৃতির একটি মিসাইল? 4টে মিসাইলের নাম দেওয়া রয়েছে, পৃথ্বী, আকাশ, অগ্নি এবং অস্ত্র। তো এই 4টের মধ্যে এয়ার টু এয়ার প্রকৃতির মিসাইল নিচের কোনটি?
সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন ডি অস্ত্র। 8 নম্বর প্রশ্ন, পিল্লুর বাঁধটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? চারটে নদীর নাম রয়েছে, দেখো, ভবানী, তাপি, যমুনা এবং বৈতরণ। তো কোন নদীর উপর পিল্লুর বাঁধ নির্মিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ভবানী নদীর উপর। দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন কোন রাজ্যে এবং কোন কোন নদীর উপর অবস্থিত একটু দেখে নেব। তেহরি বাঁধ অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর অবস্থিত এবং এটা হচ্ছে উচ্চতম বাঁধ, উচ্চতম। হীরাকুদ বাঁধ উড়িষ্যাতে অবস্থিত রয়েছে মহানদীর উপর, এটা হচ্ছে দীর্ঘতম বাঁধ। ভাকরা নাঙ্গাল বাঁধ পাঞ্জাব অবস্থিত, এটা শতদ্রু নদীর উপর অবস্থিত এবং এটা হচ্ছে বৃহত্তম বাঁধ। ভবানী সাগর বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে ভবানী নদীর উপর। মেত্তুর বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর। কৃষ্ণরাজ সাগর বাঁধ অবস্থিত রয়েছে কর্ণাটকে কাবেরী নদীর উপর এবং নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর উপর। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম, স্টার মার্ক করবে তথ্যটা। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাষ্ট্রপতিকে বলা হয়ে থাকে। 10 নম্বর প্রশ্ন, নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর হবে অপশন এ, প্রথম শ্রেণীর লিভার নলকূপের হাতল। 11 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোন ভারতীয় জ্যোতির্বিদ অভিনব উপায়ে পায়ের মান নির্ণয় করেছিলেন? পায়ের মান কত? 3.14। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, আর্যভট্ট। আর্যভট্ট পায়ের মান নির্ণয় করেছিলেন অভিনব উপায়ে। 12 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চ সিদ্ধান্তিকা কার লেখা? নিচের কোন ব্যক্তি পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটি লিখেছিলেন? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন সি, বরাহ মিহির। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার ব্যাপারে দেখে নেব। অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য, বুদ্ধচরিত লিখেছেন অশ্বঘোষ, চরক সংহিতা লিখেছেন চরক, সুশ্রুত সংহিতা লিখেছেন সুশ্রুত, কামসূত্র লিখেছেন বাৎসায়ন, মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত, অমর কোষ লিখেছেন অমর সিংহ। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জায়গা মাদুর শিল্পের জন্য বিখ্যাত? তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন বি, সবং জায়গাটি মাদুর শিল্পের জন্য বিখ্যাত। দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর, সেগুলো কোন কোন শিল্পের জন্য বিখ্যাত একটু দেখে নিই। ভিলাই ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত, মথুরা তৈল পরিশোধন কারখানা হিসাবে বিখ্যাত, পাটানগর জুতোর জন্য বিখ্যাত, জয়পুর মৃৎপাত্র এবং সূচিকর্মের জন্য বিখ্যাত, আগ্রা মার্বেল পাথর, খেলার পুতুল এবং চর্ম শিল্পের জন্য বিখ্যাত, দুর্গাপুর ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত, গুন্টুর তুলা এবং তামাকের জন্য বিখ্যাত হয়ে রয়েছে। 14 নম্বর প্রশ্ন, ভারত দুর্দশা নিচের কোন ব্যক্তির লেখা? সঠিক উত্তর করার চেষ্টা করবে। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ভরতেন্দু হরিশ্চন্দ্রের লেখা ভারত দুর্দশা। 15 নম্বর প্রশ্ন দেখো, নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? স্টার মার্ক প্রশ্ন। সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন ডি, হাডসন নদী তীরে অবস্থিত রয়েছে নিউ ইয়র্ক শহরটি। দেখো পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ শহর, সেগুলো কোন কোন নদী তীরে অবস্থিত একটু দেখে নিই। আলেকজান্দ্রিয়া অবস্থিত নীল নদের তীরে,
আমস্টারডাম শহরটি অবস্থিত অ্যামসেল নদীর তীরে, বুদাপেস্ট শহরটি দানিউব নদীর তীরে, বাগদাদ শহর টাইগ্রিস নদীর তীরে, রোম টাইবার নদীর তীরে, ব্যাংকক চাও ফ্রায়া নদীর তীরে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার কোন সালে গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ করেন? ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখে নাও অপশন এ 1924 সালে। 17 নম্বর প্রশ্ন দেখো, চ্যালেঞ্জার খাত কোন মহাসাগরে অবস্থিত রয়েছে? খুবই বাছাই করা প্রশ্ন উত্তর, এবার থেকে প্রত্যেকদিন সকাল 7টা থেকে ফলো করবে। তো চ্যালেঞ্জার খাত অবস্থিত রয়েছে অপশন সি প্রশান্ত মহাসাগরে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, হীরের খনির জন্য বিখ্যাত পান্না স্থানটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো পান্না স্থানটি অবস্থিত রয়েছে অপশন ডি মধ্যপ্রদেশে। 19 নম্বর প্রশ্ন দেখো, কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভিলাইয়ে লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয়? উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে 1961। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল এবং কার মডেলের উপর নির্ভর করে এটা হয়েছিল? এটা হয়েছিল পিসি মোহালনবিস। পিসি মোহালনবিস মডেলের উপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুর্গাপুর কোন শিল্পের জন্য বিখ্যাত হয়ে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরটি। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল নিচের কোনটি? একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 1969 থেকে 1974 ছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। 22 নম্বর প্রশ্ন দেখো, উগাদি উৎসব কোন রাজ্যে পালিত হয়? ভিভিআই করো প্রশ্নটিকে। নিচের কোন রাজ্যে পালিত হয় উগাদি উৎসবটি? সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশে। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেই রাজ্যে কি কি উৎসব হয়ে থাকে একটু দেখে নেব। আসামে বিহু, দীপান্বিতা, কামাখ্যা মেলা দেখতে পাওয়া যায়। ত্রিপুরাতে খেরচি পূজা, দুর্গা পূজা, গঙ্গা পূজা দেখতে পাওয়া যায়। উড়িষ্যাতে রথযাত্রা, কোনারক উৎসব, আন্তর্জাতিক বালি উৎসব দেখতে পাওয়া যায়। বিহারে ছট পূজা, করম পূজা, পারুল দেখতে পাওয়া যায়। উত্তরপ্রদেশে রামনবমী, রামলীলা, কুম্ভ মেলা দেখতে পাওয়া যায়। তামিলনাড়ুতে পোঙ্গাল, জাল্লিকাট্টু দেখতে পাওয়া যায়। কেরালাতে ওনাম, বিশু, তিস্ক এবং কুরম উৎসব দেখতে পাওয়া যায়। 23 নম্বর প্রশ্ন দেখো, হিমালয় পর্বতশ্রেণীর একটি সম্প্রসারিত অংশ আরাঙ্কন ইউমা কোন দেশে অবস্থিত রয়েছে? হিমালয় পর্বতশ্রেণীর একটি সম্প্রসারিত অংশ আরাঙ্কান ইউমা নিচের কোন দেশে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি মায়ানমারে। 24 দেখো, উকাই বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন সি, গুজরাটে অবস্থিত রয়েছে উকাই বাঁধটি। কোন নদীর উপর অবস্থিত রয়েছে? তাপ্তি নদীর উপর অবস্থিত রয়েছে উকাই ড্যাম। 25 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, ভারতের জনগণ। 26 দেখো কি বলছে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান? ছাব্বিশ নম্বর প্রশ্নের কি হবে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, বিশ্ব দারিদ্র দূরীকরণের জন্য। 27 নম্বর প্রশ্ন, সম উচ্চতা বিশিষ্ট রেখাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন বি, কন্ট্রোর লাইন বলা হয়ে থাকে সম উচ্চতা বিশিষ্ট রেখাকে। 28 দেখো, বৈশালীতে বিশ্বের প্রথম রিপাবলিক দা অর্থাৎ ফার্স্ট রিপাবলিক অব দ্য ওয়ার্ল্ড কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? নিচের কোন বংশ গোটা বিশ্বের মধ্যে প্রথম রিপাবলিক অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বৈশালীতে? নিচের কোন বংশ? ইতিহাসের মধ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ষোড়শ মহাজন পদের মধ্য থেকে প্রশ্নটা এসে থাকে। সঠিক উত্তর হবে অপশন এ, লিচ্ছবিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 29 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কোথায় স্থাপন করা হয়? উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, তারাপুরে। 30 নম্বর প্রশ্ন দেখো, কোন পাল শাসকের সাথে বাদল পিরার ইনস্ক্রিপশন সম্পর্কিত রয়েছে? অপশনগুলো পড়েনি। নিচের কোন পাল শাসকের সাথে বাদল পিলার ইনস্ক্রিপশন সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন এ, নারায়ণ পাল। 31 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয়বারের জন্য কোন গুপ্ত সম্রাট সুদর্শন হ্রদ সংস্কার করেছিলেন? প্রশ্নটাকে ভিভিআই করবে। একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, স্কন্দগুপ্ত দ্বিতীয়বারের জন্য সুদর্শন হ্রদ প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। এই যে সুদর্শন হ্রদ খনন করিয়েছিলেন কে? খনন করান তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। তারপর প্রথম সংস্কার করান কে? রুদ্র দামন। শক রাজা রুদ্র দামন প্রথম সংস্কার করেছিলেন এবং দ্বিতীয় সংস্কার করেছিলেন স্কন্দগুপ্ত। 32 নম্বর প্রশ্ন দেখো, স্যার থমাস মুনরো কোন জমি বন্দোবস্তের সাথে যুক্ত ছিলেন? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা যারা দেখছো ক্লাসটা একটা করে লাইক করে দিও প্রত্যেকে। সঠিক উত্তর হবে 32 নম্বর প্রশ্নের অপশন সি, রায়তোয়ারি বন্দোবস্তের সাথে সম্পর্কিত ছিলেন স্যার থমাস মুনরো। কত সালে এসেছিল? 1820 সালে। মহলওয়ারি বন্দোবস্ত 1822 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে। নেক্সট
33 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি? ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন ডি, মেনিনজেস। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা আবরণী দেখে দেবো আমাদের শরীরের অঙ্গের। ফুসফুসের আবরণীর নাম প্লুরা, হৃৎপিণ্ডের আবরণীর নাম পেরিকার্ডিয়াম, মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস, সুষুম্না কাণ্ডের আবরণীর নাম মেনিনজেস, বৃক্কের আবরণীর নাম রেনাল ক্যাপসুল, ক্রোমোসোমের আবরণীর নাম পেলিকল, যকৃতের আবরণীর নাম গ্লিসনস ক্যাপসুল। 34, দেখো ভেম্বনাথ কয়াল কোথায় অবস্থিত রয়েছে? ভেম্বনাথ কয়াল একটি হ্রদ। তো অবস্থিত রয়েছে অপশন এ, কেরালাতে। 35, দেখো নিম্নের কোন উৎসবের একটি প্রধান বৈশিষ্ট্য হলো নৌকা দৌড়? থার্টি ফাইভের সঠিক উত্তর হবে অপশন বি, ওনাম। ওনাম কোথায় হয়ে থাকে? কেরালা। এবং ওনাম উৎসবটা কোন দেবতাকে উদ্দেশ্য করে হয়ে থাকে? বিষ্ণু দেবতা। বিষ্ণু দেবতাকে উদ্দেশ্য করে হয়ে থাকে। এবং তোমরা সকলেই জানো ভগবান বিষ্ণুর যে বামন অবতার, 3 পা জায়গা চাইবে, সেই বিষ্ণু অবতারের বামন অবতারের উপর বেস করে এই ওনাম উৎসবটা হয়ে থাকে। 36, মরীচিকার সৃষ্টি হয় আলোর কোন ধর্মের ফলে? 4টে অপশন। ইজি প্রশ্ন, এটা বহুবার পরীক্ষায় এসেছে, সকলেই পারবে। উত্তরটা করে ফেলো। সঠিক উত্তর হবে অপশন সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে, অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ফলে। 37, দেখো কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাটে অবস্থিত রয়েছে। 38, দেখো গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? নিচের কোন খনিজ পদার্থের জন্য গন্ডোয়ানা স্তর বিখ্যাত হয়ে রয়েছে? সঠিক উত্তর অপশন বি, কয়লার জন্য। 39, দেখো অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রতীকৃত ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, আর.সি. দত্ত। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। দেখো কি বলছে, ফ্লুরোসেন্ট বাতিতে নিম্নের কি ব্যবহার করা হয়? নিচের কোন বাষ্প ফ্লুরোসেন্ট বাতিতে ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, পারদ বাষ্প ব্যবহার করা হয়ে থাকে ফ্লুরোসেন্ট বাতিতে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তো এই ছিল ক্লাসটা শেষ করার আগে আমাদের দুখানা ব্যাচ কোর্স যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতির সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নিতে শুরু করে দাও। বিস্তারিত ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।